আমরা হচ্ছে এটা যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। একটি যৌক্তিক দাবিতে আন্দোলন দমনের জন্য, নিপীড়নের জন্য আমরা দেখেছি ইতিমধ্যে ছাত্রলীগ কিভাবে নারী শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে। ছাত্রদের বিপ্লবের মধ্য দিয়ে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। এর মধ্যে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার, যার প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে দুইটি প্রধান দল বিএনপি ও আওয়ামী লীগ দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে, তবে সে দাবি প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বর্তমানে তারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। শুক্রবার আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে সংবাদ মাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে। এই সবগুলো বিষয়ে আমরা নিন্দা জানাই। আমাদের এই প্রবলেমটাকে আরো ঘনীভূত না করে বরং আমাদের এটাকে সমাধান করা উচিত। সরকার ও সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত মাহফুজ আলম নামের একজন বলেন, ছাত্র নেতারা দ্বৈত প্রথার অবসান ঘটাতে একটি রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনা করছেন। ২৬ বছর বয়সী এই আইনের শিক্ষার্থী বলেন, এ ব্যাপারে আগামী ১ মাসের মধ্যে একটি সিদ্ধান্ত আসতে পারে। তবে একটি প্ল্যাটফর্ম তৈরির আগে আন্দোলনের নেতৃত্ব দানকারীরা একদম সাধারণ ভোটারদের সঙ্গে পরামর্শ করতে চায়। কতজনকে বের করেছে? প্রায় ১৫-১৬ জন। কোনো পলিটিক্স থাকবে না, মানুষ মারা পলিটিক্স এটা কেন থাকবে? নিজেরা নিজেদেরকে মারে, এরকম করে মারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের গেটের সামনে তিনি বলেন, দুই রাজনৈতিক দলের প্রতি মানুষ সত্যিই ক্লান্ত, আমাদের উপর তাদের আস্থা আছে। আন্দোলনের সমন্বয়ক তাহমিদ চৌধুরী নামের একজন বলেন, একটি রাজনৈতিক দল গঠনের বড় সম্ভাবনা রয়েছে, তবে এক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা ও বাক স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পাওয়া ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আমাদের লক্ষ্য ছিল নতুন বাংলাদেশ গঠন করা, যেখানে আর ফ্যাসিজম বা স্বৈরতন্ত্র ফিরবে না। সেজন্যই আমাদের কাঠামোগত পরিবর্তন দরকার। এতে কিছু সময় লাগবে বলেও জানান নাহিদ। গত ১৫ বছর যা হয়েছে তার পুনরাবৃত্তি না ঘটার প্রত্যাশা জানিয়েছেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অন্যদিকে শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম জানিয়েছেন, এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা তাদের নেই। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।